ভজগৌরাঙ্গ লগৌরাঙ্গ লবগৌরাঙ্গের নাম রে, ভজগৌরাঙ্গ লগৌরাঙ্গ লবগৌরাঙ্গের নাম রে। সন্ধ্যা হয়ে গেছে আর মাত্র কিছুক্ষণ। বাহ, এরপরে কত কিছুই না খাওয়া যাবে। ভালোই হয়েছে, এই এতদিন পরে একটা ভালো খেলা হয়েছে। সবাই মিলে রান্না করবে আর সবাই মিলে আমাকে খাবে। আমি আজ সবাইকে জিতিয়ে দেবো। আমার যার আনন্দ হচ্ছে না কি মা, এ আমি কি করছি? একটা দিন ভালো ভালো খাবার খাবো বলে সবাইকে জিতিয়ে দেবো? তার মানে তো সবাই দার্জিলিং যাবে। না রে বিষ্টু, এই একটা দিন ভালো ভালো খাবার খাবো বলে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিস না। অলক্ষিত সবাইকে যদি জিতিয়ে দেয় আর সবাই যদি ভালো রান্না করে, না রে বিষ্টু, নিজের জীবনের মুক্তির জন্য আর একটা দিন তোকে লোভ সামনে থাকতেই হবে। যেই করেই হোক রান্নাটা ওদের খারাপ করতেই হবে। কিন্তু কি করে? রান্নাতে তো কিছু মেশাতে পারবো না, ধরা পড়ে যাব। এমন একটা কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। একবার বাইরে গিয়ে দেখি ওই দিকে কি অবস্থা। জয়ফল 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 জয়ফল, এটা মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, এটা গেছে। ও মামা, এটা কিসে দেবে? মাংসটা দিলে না খুব ভালো লাগে খেতে। দেখ আর কি কি আছে দেখে নে। আমি সব দেখে নি এনেছে কিনা বাবা জীবন। সাদা তিল সাদা তিল, দাদা সাদা তিল। এটা মনে হচ্ছে সাদা তিল। দেখেছিস কি এনেছে? দেখেছিস? কালো তিল। বলেছি সাদা তিল আনতে, কালো তিল এনেছে। এটা আমি কাজ সারতে দেবো। কি হবে তাহলে মা এখন? না কি করবো ভেবে নি। বুঝতে পারছি রে। হ্যাঁ আছে তো ঠিক আছে, ওদের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আর সব কোথায়? এতে অর্ধেক তো নেই। আরে না, আর সব তো কাঁচা বাজার, সব রান্নাঘরে আছে। রান্নাঘরে? হ্যাঁ। তাহলে চ রান্নাঘরটা সেরে ফেলি। উমা, তুমি গিয়ে সেই মাছ মাংসে হাত দেবে? আমি কেন দেবো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আর তুই তৈরি করবি। ও ঠিক আছে, চলো চল আয় আয়, জমিয়ে রান্নাটা নকুর দাদু, ও নকুর দাদু। হ্যাঁ নকুর দাদু, ওরা তো মনে হচ্ছে কেউ রান্নাই শুরু করেনি। করবে। এইমাত্র আমি বড় বৌদির জন্য কয়লা আর মেজ বৌদির জন্য তো কেরোসিন তেল আনলাম। ও মেজ বৌদি, এই তোমার কেরোসিন তেল এনেছি গো। ওরা কি সকলে ঘুমোচ্ছে নাকি গো? কেউ তো এলোই না। কি গো, তোমরা কোথায় গেলে? আজকের দিনে যে কি করে এরা ঘুমোয় কে জানে। দেখছো, ঠিক রান্নাঘরের সামনেই দাঁড়িয়ে আছে। গিন্নিমা যখন বেঁচে ছিল তখনও তো এ বাড়িতে দোল খেলা হতো। গিন্নিমা সারাদিন ব্যস্ত থাকতো, সেই সকাল থেকে। ঠাকুমা সকাল থেকে দোল খেলতো? সকাল থেকে দোল খেলবে কেন গো? কত কাজ করতে হতো, বাইরে থেকে কত লোকজন আসতো, সবাই মিলে খাওয়া দাওয়া, তারপর দোল খেলা। এই এত কাজ তো গিন্নিমা নিজে একার হাতেই সারতেন। তারপরে আবার ভাঙ। কি? ও বাবা, যা দোল খেলা হতো না, এই রকম হতো নাকি? কত কি হতো। গিন্নিমা নিজের হাতে ভাঙের শরবত বানাতেন। সেই শরবত খেয়ে সবাই ঘুমিয়ে পড়তো, কিন্তু গিন্নিমা ঘুমোতেন না। অবশ্য উনি ভাঙও খেতেন না। সেই শরবত খেয়ে সবাই ঘুমিয়ে পড়তো। তারপর গিন্নিমা নিজের হাতে সমস্ত কিছু কাজ করে যেতেন। দাদুও নিশ্চয়ই দোল খেলতো? খেলতো। দাদু, বড়দাদু সবাই খেলতো। অবশ্য বাবু চিরকালে রং খেলাকে এড়িয়ে যেতেন। ও নকুর কাকু, এই তো ও নকুর কাকু,
শোনো না, তোমাকে একবার দোকানে যেতে হবে গো। এই কি হলো আবার? আসলে একটু ভালো চা বানাবো, সেটাই ভুলে গেছি। যাও না একবার। দাও, টাকা দাও। এনো এনো। ও বড় জেঠি, হ্যাঁ, কি কি রান্না করবে গো? দেখবি দেখবি আর না হাত চাটবি। কিন্তু কি রান্না? আরে এখনো কিছু ঠিক করিনি, দাঁড়া ঠিক করে আসছি। যা বাবা, নকুর দাদুকে দিয়ে বাজার করিয়ে ফেললো, কিন্তু কি রান্না করবে সেটা এখনো ঠিক করেন। বলতে চাইছে না, ঠিক আছে বলবে না। আরে বাবা, গেছি গেছি গেছি। কি হলো গো, লাগলো নাকি? উফ, কোমরের ওই ঘাটের মোড়া ব্যথাটা তো কমছেই না মেনি। ও না না না, মালিশ করতে হবে, মালিশ করতে হবে। আচ্ছা ওই অলক্ষী যে তোমায় তেল দেবে বলেছিল? ধর, ও লক্ষ্মী দেবে আমায় তেল? ওই তো খেলার রেফারি। আরে বাবা, সেই তেলের কথা আমি বলিনি, আমি বলছি তোমার কোমরে ব্যথা কমার তেল দেবে বলেছিল না? তার ইচ্ছে। আচ্ছা বেশ, এবার আমার ইচ্ছে মতো একটু কাজ করো, একটু বসো। আরে বাবা, আমি না হয় একটু পারি গো, পারি পারি। কোমরের ব্যথায় এক মালিশেই চলে যাবে এই বেলা। সে কপাল কি করেছি গো মেনি, এখন গিয়ে রান্না করতে হবে। বাবা খাবে, জ্যাঠা খাবে। ও, আজ বুঝি তারা তোমায় নম্বর দেবেন? হ্যাঁ। একে বলে এক্সটার্নাল এক্সামিনার। কি? স্কুলে হয় না, বাইরে থেকে শিক্ষক আসে ছাত্রছাত্রীদের নম্বর দেয়, তাকে বলে এক্সটার্নাল এক্সামিনার। যাক, আজ ভালো করে জমিয়ে রেঁধে ওই দুই বুড়ো এক্সটার্নাল এক্সামিনারকে একবারে মাত করে দাও দেখি। তো ব্যথাটার জন্য একটু কিছু খেতে পারলে খুব ভালো হতো, জানো তো মেনি। ও বাবা, কিন্তু রাঁধবে তো হাত দিয়ে, ব্যথাটাকে একটু করে যদি না, তবে একটা কথা ঠিক, আজ কিছু ভালো রান্না খাওয়া যাবে বটে। এমনিতে বললে তো কমলে একেবারে, কিন্তু আজকে রাঁধবে। কে খাবে? তুমি? আমি আমি খাবো এটা তোমাকে কখন বললাম? এই তাহলে তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? চাপ বাবা, এর থেকে কি প্রমাণিত হয় যে আমি খাচ্ছি? আরে বাবা, আমি টাকা দিচ্ছি, দাদুরা খাবে। ও বাবুরা? হ্যাঁ বাবুরা, সে এক গল্প নকু দাদু। ও বাবুরা খাবে বলে তুমি টাকা দিচ্ছ? হ্যাঁ তাই, আসলে দাদু খুব দুঃখ করে বলেছিল তো, তাই ভেবেছিলাম। কি বলছিল? সে তোমাকে পরে বলবো, এখন যাও, পরে গেলে কিন্তু আর পাবে না। আর শোনো, লুকিয়ে আনবে, কেউ যেন জানতে না পারে। আর 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 কিছু না, এই এই এনাও এনাও, হ্যাঁ এই নাও, যাও। আনছি, কিন্তু আবার কিন্তু কোনো কিন্তু না, যাও। দাঁড়াও, একবার নকুর দাদু জিনিসটা নিয়ে আসুক, তারপর দেখো কি হয় বাড়িতে। মা, ও মা, মা কোথায় গেলে? মেজ জেঠু, ও মেজ জেঠি, বড় জেঠু, মাখনদা। কি হয়েছে রে? কি হয়েছে রে? কি হয়েছে নাকি ইষ্টু? কি হলো রে, চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হলো? উমা, তোর হাতে ওটা কি রে? তাই জন্যই তো ডাকলাম, অলক্ষী তোমাদের জন্য শরবত আনছে গো, খাবে না? শরবত? তো ওলের দিন অর্ব? দোলের দিনই তো, অলক্ষী বললো দোলের দিন নাকি শরবত খেতেই হয়। এই কিসের শরবত রে মিষ্টু? সংসার সুখের হয় রমণী